হ্যালো ভাই। এই যে আমরা আগে কি করতাম, ওই যে প্রতিটা প্রোডাক্টে ওই যে যে অ্যাট্রিবিউটগুলো ওইগুলা বারবার লেখা লাগতো আর কি। তো এই জিনিসটা যাতে লেখা না লাগে আর আমরা যাতে এই স্টাইলটা চেঞ্জ করতে পারি, এই জন্য কি করছি আমি এই জায়গায় এই যে অ্যাট্রিবিউটের মধ্যে নতুন একটা অ্যাট্রিবিউট তৈরি করছি, এই যে বাচ্চাদের বয়স নির্বাচন করুন। আর এই অ্যাট্রিবিউটের অনেকগুলো ভ্যালু আছে এখানে, এই যে কনফিগার টার্মসে গেলে দেখতে পারবেন আর কি। এই যে 0 থেকে 1 বছর, তারপরে 10 থেকে 11 বছর, এই জায়গায় সবগুলো আছে। তো অর্ডারিংটা একটু চেঞ্জ আছে, আপনি চাইলে এই অর্ডারিংগুলো এই জায়গা থেকে করে নিতে পারবেন। 0 থেকে 1 বছর, আবার এই যে 2 থেকে 3 বছর যেটা আছে এটারে এভাবে তুলে দিতে পারবেন। তো এইখানে সব কিছু আছে। তো আপনি যদি নতুন কোনো অ্যাট্রিবিউট অ্যাড করতে চান, তাহলে এই জায়গায় অ্যাট্রিবিউটের নাম দিবেন, এই জায়গায় আহ, এই জিনিসটা এনেবল করে দেবেন, ঠিক আছে? তো এই গেল আমাদের অ্যাট্রিবিউট তৈরি করা। এখন এই প্রোডাক্টটা আমরা যে প্রোডাক্টগুলো আগে আপলোড করছি ওইটার একটু আপডেট করে দিতে হবে, যাতে স্টাইলটা সেম থাকে আর কি। এই যে এডিটে যাওয়ার পরে এই জায়গায় আসার পরে এই যে ভেরিয়েশন যেটা আছে এটা এটা থাক আপাতত। আমরা এই জায়গায় দেখি অ্যাট্রিবিউট যেটা আছে, এই যে এই জায়গায় এই অ্যাট্রিবিউট আমরা এই জায়গায় এইভাবে লিখছি না, এটা আর এখানে লেখার দরকার নেই। আপনি এই জায়গা থেকে রিমুভ করে দিবেন। রিমুভ করে দেওয়ার পরে এই যে অ্যাড এক্সিস্টিং যেটা আছে এই জায়গায় ক্লিক করবেন। তারপরে এই জায়গায় আপনার এক্সিস্টিং যে অ্যাট্রিবিউটগুলো আছে ওইগুলা নাম শো করবে। তো আমাদের এই একটা তৈরি করা আছে, এই একটা শো করতে আছে, এটা সিলেক্ট করলাম। এই জায়গায় করার পরে এই জায়গায় আপনি ভ্যালুগুলো সিলেক্ট করতে পারবেন। ওই যে ওই অ্যাট্রিবিউটের আন্ডার যে ভ্যালুগুলো আমরা তৈরি করছি সব এই জায়গায় পাইবেন। আর নতুন কোনো যদি ভ্যালু অ্যাড করতে চান আপনি এই জায়গা থেকে অ্যাড করে নেবেন আর কি, ওই জায়গায় যাইয়া। তো এই জায়গা থেকেও অ্যাড করা যায়, বাট এইটা দরকার নাই। আপনি এই জায়গা থেকে এই অ্যাট্রিবিউটে যাইবেন। অ্যাট্রিবিউটে যাওয়ার পরে এই যে কনফিগার টার্মসে যাইবেন, এই জায়গা থেকে ভ্যালুর নামটা দিবেন। দেওয়ার পরে এই জিনিসটা এনেবল কইরা অ্যাডে ক্লিক করবেন, তাইলে এই জায়গায় ভ্যালুটা অ্যাড হয়ে যাবে। আর এই ভ্যালুটা পরবর্তীতে রিলোড দিয়া এই জায়গা থেকে আবার অ্যাড করতে পারবেন, ঠিক আছে? তো এইভাবে এই জায়গা থেকে বয়সগুলো সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে সেট অ্যাট্রিবিউটে ক্লিক করবেন, সেভ অ্যাট্রিবিউট। তারপরে আপনার এই যে ভেরিয়েশনে যাইবেন। তো এই যে ভেরিয়েশন যেগুলো আছে সবগুলো আগের ভেরিয়েশন, এগুলো আমি একটু রিমুভ করে দিই। এই যে ডিলেট অল ভেরিয়েশন। তারপরে এই যে জেনারেট ভেরিয়েশনে ক্লিক করবেন। তো এগুলো আমাদের নতুন যে ভেরিয়েশনগুলো আমরা এইমাত্র অ্যাড করছি এগুলা। তারপরে এগুলার একটা প্রাইস সেট করে দিই আমি 1150। দেওয়ার পরে এবারে এটা আপডেট করবেন। এখন যদি আমরা এই জায়গায় ইয়াতে যাই, যেমন আগে আছে এরকম, আর এখন যদি এটা রিলোড দিই এটা এইভাবে শো করতেছে কিন্তু। তো এটা একটু বড় করা লাগবে, আর এটা মনে হয় নিচের দিকে দিয়ে দিলে ভালো হয়। তো এটা আমি পরে চেঞ্জ করে দেবো মনে। তো আপনি এইভাবে প্রোডাক্টগুলো আপডেট করে দিবেন, বা নতুন কোনো প্রোডাক্ট আপলোড করলে এইভাবে